রমজান মাস দান করেছে, দামি মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস একটা বছরের ট্রেনিং উপায় দান করেছে। আর এই রমজানুল মুবারক মাস আল্লাহ গুনাহ ক্ষমার জন্য ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমানদার, ভুল করেছো, অন্যায় করেছো, যারা পাপ কাজ করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, তুবু ইলাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ যদি চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, বান্দা আর বান্দীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ তওবা করুন, তাওবাতান নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। শুধু গুনাহটাকে মাফ করব এমনটা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, যত গুনাহ করেছো বান্দা, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। জীবনে কত গুনাহ করেছেন, গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যান, জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। কবরটা এমন একটা জায়গা, দুনিয়া আপনি আমি থাকতে পারবো না ভাই, পরকালীন জিন্দেগিতে সফর করাই লাগবে। কারণ এই দুনিয়া আল্লাহ তাআলা আপনার আমার থাকার জন্য তৈরি করে নাই। এজন্য পয়গম্বরদেরকে বারবার সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা একটা পয়গাম মানুষকে বারবার করে মেসেজ দিয়ে বলতেছে, তোমরা পরকালীন সফলতা, পরকালীন সফলতাই বড় সফলতা। দুনিয়ার মধ্যে টাকা আছে সফলতা না, দুনিয়ার মধ্যে সম্পদ আছে সফলতা না, দুনিয়ার মধ্যে চাকরি আছে সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পরকালীন জিন্দেগিতে যদি যাও আর সেই জায়গায় যদি সফল হতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। ও ভাই, ইচ্ছা করেন আর অনিচ্ছা করেন, আপনি আমি যেদিন মারা যাব, আপনার আত্মীয় স্বজন একটা রাত পর্যন্ত অপেক্ষা করবে না, বাবাটারে রাখি, ঠিক না? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন রমজান মাস আমি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণার মাস হিসেবে ঘোষণা দিয়েছি। আল্লাহ তাআলা আসমানের মধ্যে তামাম ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহ এলান করে দিয়েছি, জানিয়ে দিয়েছি পয়গম্বরের দ্বারা। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার সমস্ত গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। এক নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তারপরেও কপাল পোড়া অনেক মুসলমান গুনাহ মাফ করাইতে পারবে। এজন্য পয়গম্বর একদিন মেম্বরের মধ্যে পা রাখতেছিলেন, এক নাম্বার মেম্বরের মধ্যে পা রাখলেন। জানা ঘটনা বলবো না, শুধুমাত্র ঈমান বাড়ানোর জন্য জাস্ট আছে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। পদ্মানিশা আমার মা বোনেরা, আল্লাহ নবী মেম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় মেম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি অন্যান্য দিন আপনি 3টা মেম্বরের মধ্যে পা রাখেন, কিন্তু কোনোদিন আমিন বলেন নাই, কিন্তু আজকে ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পাইলাম। আপনি মেম্বরের মধ্যে যখন পা রাখতেছিলেন, আস্তে আস্তে আপনি কেমন জানি আমিন শব্দ উচ্চারণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, এরে সাহাবীরা শুনে নাও, এই মুহূর্তে আমার কানে কানে জিবরাইল আমিন বলে গেল, যে সকল ঈমানদার বান্দা বান্দীদের রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলি মাফ করাইতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল কানে কানে বলে দিয়ে গেল, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ ধ্বংস ঘোষণা করে দিয়েছে। আর আমি রাসূল আমিন বললাম, তার মানে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী অত সহজে দোয়া করে না। এরে মুসলমান, একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ার নবী। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরের মুস্তাজাবুদ দাওয়া একটা করে সময় দান করেছিলেন।
প্রত্যেকটা পয়গম্বরের আল্লাহ তাআলা একটা করে সুযোগ দান করেছিলেন। নবী মুসা একটা সময় দোয়া করেছিল, আল্লাহ কবুল করেছিলেন। পয়গম্বরদের প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই। প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে আল্লাহর দরবারে দোয়াটা, কিন্তু আমার আপনার নবী এই দোয়াটা আল্লাহর কাছে চায় নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন চাইবেন, সেটা হচ্ছে কিয়ামতের দিন। মুসলমান ভাইরা আমার পদ্মানি সীমা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, দিলের কানটা লাগিয়ে। কিয়ামতের ময়দান বিভীষিকাময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন একটা চিত্র ধারণ করবে, আপন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। পরিবেশ ভালো না খারাপ? ভালো না খারাপ? খুব খারাপ অবস্থা। এর মুসলমান চিন্তা করে দেখলাম না, দুনিয়ার মধ্যে আপনি আমি তো এদিক সেদিক হলে দুনিয়ার মানুষই তো কেউ কাউকে চিনে না, ঠিক না বেঠিক বলে? আপনার সন্তান মনে করেন অন্যায় কাজ করে ব্লাকিতে ধরা পড়েছে, আপনার সন্তান হত্যা করতে গিয়ে ধরা পড়েছে, আপনার সন্তান আকাম কুকাম করতে গিয়ে পুলিশ কিংবা র্যাবের কাছে ধরা পড়েছে, আপনি বাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলবেন, যখন আপনার সন্তান র্যাব বাহিনীর হাতে ধরা পড়েছিল, জিজ্ঞাসা করতে চাই, বলেন দেখি, আপনি কি আপনার সন্তানকে সেই সময় দৌড়ায় বাঁচার চেষ্টা করেছিলেন? করবেন না দৌড়াবেন? যদি চালাক হয়ে থাকেন তাহলে দৌড় মেরে পালাবেন, কারণ আপনার সন্তান যদি বলে ওটা আমার বাবা, তাহলে আপনার সন্তানকে ধরা বাদ দিয়ে আগে আপনাকে ধরবে, ঠিক না? এই জন্য আপনি চালাক মানুষ দৌড় মারবেন। এক ছেলে এবং বাবা দুইজনে চুরি করতে গেছে। তো ছেলে যেই গাছে উঠেছে, গাছওয়ালা এসে ওই ছেলেকে ধরে ফেলেছে। ছেলেকে ধরে বলতেছে, তোমার বাবারে বিচার দিব, তুমি এই বয়সে চুরি করতেছো। তো ছেলে হাসতেছে। তো হাসি দেখে বলেন দেখি, বাগানের মালিক রাগ হবে না? চূড়ান্ত রাগ। হ্যাঁ, চুরি করতেছো আবার হাসতেছো। তখন ওই ছেলে বলতেছে, কার কাছে বিচার দিবেন? বাবা তো আরেক গাছে উঠে আছে। সম্মানিত ভাইয়ের আমার, সন্তানকে ট্রেনিং দেওয়ার জন্য, সন্তান যখন গ্রেপ্তার হয়েছে তখন পুলিশের মধ্যে ধারণা তৈরি হবে, র্যাব বাহিনীর মাঝে ধারণা তৈরি হবে, এই সন্তান যদি এরকম হয় তাহলে বাবা তো মনে হয় ডাকাতের সর্দার। এই জন্য আপনি চালাক মানুষ, আপনি সাথে সাথে দৌড় মারবেন, যাতে পরিচয় স্কিপ থাকে, পরিচয় যাতে গোপন থাকে। মুসলমান দুনিয়ার মধ্যে এদিক সেদিক হলে তো কেউ কাউকে চিনে না, কিয়ামতের ময়দানে তো অনেক দূরের কথা, কিয়ামতেও কেউ কাউকে চিনবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যখন কিয়ামতের চিত্র বর্ণনা করলেন, সাথে সাথে আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, এই যে দৃশ্য বর্ণনা করলেন কেউ কাউকে চিনবে না, ওগো পয়গম্বর, আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, আমারে তোমরা 3 জায়গায় খুঁজে পাবা। চিৎকার দিয়ে বলেন, কয় জায়গায়? এরে মুসলমান, আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগিয়ে শুনেন, কত বড় সৌভাগ্যবান আল্লাহ আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, কত দামি উম্মত বানায়েছে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমি নবীকে তুমি খুঁজে পাবা। 1 নাম্বার হাউজে কাউসারের কাছে। আমি আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে যখন সূর্য আধ হাত কিংবা 7 হাত কিংবা 3 হাত কিংবা 4 হাত উপরে চলে আসবে, আজকে লক্ষ কোটি মাইল দূরে সূর্য থাকার পরেও তাপ দেয়, কলিজা ফেটে যাওয়ার উপক্রম তৈরি হয়। এর মুসলমান, একটা জিনিস ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসা লাগবে, কিয়ামতের ময়দানে সূর্য আসবে 7 হাত উপরে কিংবা আধ হাত উপরে। এত কাছে যখন সূর্য আসবে, পুরা পৃথিবী, এই যে মাটি দেখতেছেন, এটা পুরোটাই তামা হয়ে যাবে আগুনের তাপে, পুরোটাই তামা হয়ে যাবে। এই পুরো পৃথিবী তামা হয়ে যাবে। কেন তামা কেন বানানো হলো, লোহা বানানো হলো না? কারণ কি? কারণ তামার বৈশিষ্ট্য হচ্ছে, আপনি এই প্রান্তে যখন তাপ দিবেন, তামার বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরালে সমানভাবে পুরো স্থানটা একসাথে সেই তাপ পরিবহন করে। কিন্তু লোহার বৈশিষ্ট্য হচ্ছে, এত বড় লোহা নেবেন, এই জায়গায় আপনি তাপ দিবেন, এই জায়গায় যাইতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষরা একসাথে যাতে আযাব ভোগ করতে পারে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের যে চিত্রটা থাকবে এটার নিচটা থাকবে পুরো তামা। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই তামার উপরে রাখবে না, বরং আরশের ছায়ার নিচে রাখবে। মুসলমান আল্লাহর গোলাম, সেদিকে যাব না, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা, ওই যে কিয়ামতের চিত্র যখন শুরু হবে, 1 নাম্বার হাউজে কাউসারের যখন মানুষ পানির পিপাসায় মানুষের কলিজাগুলি বের হয়ে যাইতে থাকবে, ওই নিদারুণ ওই কষ্টের দিনে আমি আমার উম্মতের জন্য হাউজে কাউসারের দ্বারে দাঁড়ায় থাকব। আমি আমার উম্মতকে পেয়ালা ভরে ভরে উম্মতকে পানি পান করাবো। আর আমার উম্মত যারা পানি পান করতে পারবে এরা জান্নাত পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে ডাকতে বলছেন, এ আয়েশা, কিয়ামতের ময়দানে 2 নাম্বার মিজানের পাল্লায় যখন আমার উম্মতের গুনাহগুলিকে মাপ দেওয়া হবে, আমি রাসূল সেই জায়গায় দাঁড়ায় থাকব। আর আমার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশারে 3 নাম্বার জায়গা ফুলসিরাতের ধারে দাঁড়ায় থাকবো। আমার উম্মত যারা থাকবে, আমার উম্মত যারা থাকবে, আমার উম্মত যারা থাকবে, এই সকল উম্মতদেরকে আমি ওই ফুলসিরাতের কাছে দাঁড়ায় থাকবো, ওই ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাওয়া মাত্র আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার উম্মতদেরকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমি স্থির থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জায়গায় থাকার কথা বললেন। আরেকটা জায়গায় আপনাকে বোঝানোর জন্য আমি নিয়ে আসলাম এই জায়গাটা। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার একটা আসন থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক ব্যক্তি আছে যারা আল্লাহকে নিরাকার মনে করেন, যারা আল্লাহকে নিরাকার মনে করেন এদের ঈমান নাই, এরা মুসলমান না। 1 নাম্বার কথা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলিম শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীকে মেরেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাল্লা তো অভিযোগ দেওয়ার দরকার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি, এখন আমার অনুতপ্ত হচ্ছে। কয়েল সরায়া দেওয়া লাগে। আমি অনুতপ্ত হচ্ছি যে আমি তাকে মারলাম। তো আল্লাহ নবী বললেন যে সে কি মুসলিম? এখন বলেন মুসলমান, এখন সে যে মুসলমান কিনা কি দিয়ে পরীক্ষা করবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, তুমি গিয়ে বলো যে আল্লাহ কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা মুসলমান পরীক্ষা করার জন্য মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করো আল্লাহ কোথায় আছে। জিজ্ঞাসা করা হলো কোথায় আছে, তিনি আঙ্গুল ইশারা দিয়ে দেখিয়েছে আরশের উপরে আছে। সুবহানাল্লাহ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান সে যে আরশের উপর সমাসীন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর আকৃতি আছে আল্লাহর মতো, গবেষণা করার বস্তু না। গবেষণা করলে ঈমান থাকবে না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, সব বুখারী দ্বারা সাবিত। কারণ কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা তার ডান হাতটাকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। সরিষা পরিমাণ যাদের ঈমান আছে তারা আল্লাহর হাতের মধ্যে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাত আছে। এরকম বুখারীর মধ্যে অসংখ্য হাদিস আছে আল্লাহর হাত পা সাবিত আছে, কিন্তু কল্পনা করা যাবে না যে আল্লাহর হাত কিরকম কিরকম, এই নিয়ে ভাবা যাবে না। অনেকে আমরা ঈমান হারা হয়ে যায় যে আল্লাহ নিরাকার, সব জায়গায় বিরাজমান। এটা হচ্ছে যারা আল্লাহ নিরাকার মানে এরা মুসলমান। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এই মাসআলাগত দিক দিয়ে
যদি অনুরোধ করে বলবো, আমি আলেম হই, আমার পাশে যারা আছে কিংবা আপনারা যারা আছেন, অনুরোধ করে বলবো যে আপনি যেই বিষয়ে মাসআলা জানেন না, খবরদার ওই বিষয়ে বলবেন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমরা তো ভাই এখন ইউটিউব আর ফেসবুক মোবাইলে বড় বড় মুফতি হয়ে বসে থাকি। চায়ের দোকানে বসে কেউ যদি মাসালা জিজ্ঞাসা করে, ও জানুক আর না জানুক, ও মাসালা নিয়ে যাওয়া লাগে, ওরা ফেরত যাইতে পারে না। আগেকার আমলে আলেম ওলামার কাছে মাসালা জিজ্ঞাসা করলে আলেম ওলামা 3 দিন সময় নিত, 5 দিন সময় নিত, বিষয়টা জানা নাই, একটু দেখে নেই। এটা হচ্ছে আলেমের বৈশিষ্ট্য। না জানার পরেও নিজেকে জাহির করতে গিয়ে আমরা ভুল ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করে দিচ্ছি। আমি অনুরোধ করে বলতেছি, এই যে মিডিয়ার ভাইয়েরা এসেছে, গত দিন মোল্লা নাজিমউদ্দিন ভাই, আমি শ্রদ্ধার সাথে তাকে বলতেছি, একটা মাসআলা এমন ভাবে উত্তর দিয়েছে, আসলে পুরোটাই জাতিকে বিভ্রান্ত করার মতো হয়ে গেছে। আমি শ্রদ্ধার সুরে আবারও বলতেছি, আপনাকে ছোট করার জন্য না, যে বিষয়ে আপনি জানবেন না ওই বিষয়ে বলবেন না, কারণ একটা মাসআলা জাতিকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। মাসালা দিয়েছে কি, জিজ্ঞাসা করা হয়েছে যে তারাবি সালাতে যদি কেউ দাঁড়ায় পড়ে, আমি তো জানি না যে সে তারাবি পড়তেছে কিনা, আমি কি যে ফরজ নামাজের নিয়ত করতে পারবো? বলেন পারবে? কিংবা উনি উত্তর দিতে গিয়ে আরো মাসালা বুঝাইতে গিয়ে উনি আবার বলতেছেন যে কেউ যদি মসজিদের মধ্যে কেউ যদি নফল নামাজ পড়ে, আপনি তো আর জানতেছেন না সে নফল পড়তেছে না ফরজ পড়তেছে, ঠিক না? মাসালা শিখেন, কিন্তু একটু খালি ওয়াজ শুনে চলে গেলে হবে না। তো তিনি নফল নামাজ আদায় করতেছেন না ফরজ পড়তেছেন তিনি জানেন, এখন আপনি কি যায় তার পিছনে ইক্তেদা শুরু করে দিবেন? হ্যাঁ, উনি বলতেছেন, মোল্লা নাজিমউদ্দিন ভাই বলতেছে যে তিনার পিছনে যায় আল্লাহু আকবার বলে ফরজের নিয়ত ধরে ফেলতেন। এটা আসলে পরিপন্থী হয়ে যাচ্ছে, হাদিসে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনি অজানা ভাবে কোনো জায়গায় নিয়োগ করতে পারবেন না। বুখারীর মধ্যে হাদিস এসেছে যে ইমাম এবং সেই জায়গায় যে মাসালাগুলি তিনি বলেছেন টোটালি একবারে ভিন্ন ধর্মী। কেউ তারাবির নিয়ত করে তারাবির নামাজ পড়তেছে, ওই জায়গার নাকি ঈশার নামাজের নিয়ত করে 2 রাকাত পরে উনি ওনার মতো পড়বে। এটা কোনো মাসালা হইল? আপনার জানা নাই, আপনি স্টপ থাকবেন যে আমি একটু জেনে নেই, ঠিক না? কিন্তু বিভ্রান্তি করা যাবে না। আপনাদেরকে আমি বলতে চাই, এই যে দেখেন সামনে আমাকে কিছুদিন আগে একটা প্রশ্ন করা হয়েছিল যে শাওয়াল মাসের 6টি যে রোজা আছে সামনে আমাদের রমজানের পরে, বিশাল ফজিলতপূর্ণ, 1 বছরের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 6টি রোজা কয় বছরের সওয়াব? এখানে একটি গাণিতিক হাকিকত আপনাদেরকে বলি। ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ 1 বছর দিলেন কেন? দেখেন, একটা রোজা সমান সমান একটা নেকি সমান 10 গুণ। সুবহানাল্লাহ বলে। একটা নেকি সমান সমান কত গুণ? 10 গুণ। তাহলে রমজানে 30টা রোজা 10 দিয়ে গুণ দিলে কত দিন? 300 দিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বুঝেন। আর 6 দিন, 6 দিয়ে 10কে গুণ দিলে কত দিন? 60 দিন। এবার দেখেন 360 দিনে বছর। এই জন্য এই 30-এর সাথে কেউ যদি 6টা মিল করে দেয়, আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। এবার মজার ব্যাপার হলো এখানে মা বোনদের একটি, আমরা তো মনে করেন আমাদের রোজা কাজা হওয়ার কোনো চান্সই নাই পুরুষ মানুষের জন্য, কিন্তু মহিলাদের জন্য কাজার ব্যবস্থা আছে। তাদের মাসিক সমস্যার কারণে তারা 3 দিন 5 দিন 7 দিন গ্যাপ, এটা আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলে। তো এটা তারা পরবর্তীতে আদায় করে। তখন প্রশ্ন জাগতেছে যে আগে এটা আদায় করতে হবে নাকি আগে কাজা আদায় করতে হবে, নাকি আগে সওয়ালের 6 রোজা আদায় করতে হবে? তো আমি প্রথমে যখন আমাকে প্রশ্ন করেছিল আমি বিষয়টা জানতাম না। আমি বললাম যে আমি জানি না, তবে জেনে নিই। আমি হাদিস কোরআন এবং মুফতি যারা আছে, কারণ আমি তো মুফতি না, আমি ফতোয়া দিতে পারি না। আমি পরক্ষণে আমি কোরআন এবং আমি হাদিস একটু রিসার্চ করলাম, দেখলাম, এবং দেখার পরেও আমি স্যাটিসফাই হইনি। আমি বিজ্ঞ ওলামা একরাম যারা মুফতি আছে, গ্রান্ট মুফতি, তাদের সাথে পরামর্শ করেছি, তারপরে ফতোয়া দিয়েছি।
সেটা হলো সর্বসম্মতিক্রমে ওলামা একরাম বলেছেন যে জমহুর ওলামা একরামের মত আগে কাজা আদায় করতে হবে, তাহলে পূর্ণ হবে। পরবর্তীতে 6টি রোজা আদায় করতে হবে। অধিকাংশ আলেম ওলামা, এখানে 2টা মত আছে। একটি মত জমহুর ওলামা একরাম মত দিয়েছে যে আগে আদায় করতে হবে, আরো কিছু ওলামা একরাম মত দিয়েছে না, কারণ রমজানের কাজা এটা নির্ধারিত না, এটা যখন তখন আদায় করা যাবে। কিন্তু সাওয়ালের 6 রোজা কিন্তু নির্ধারিত, ঠিক না বেঠিক বলেন? এটা সাওয়ালের চাঁদ চলে গেলে এই ফজিলত আর পাওয়া, কিন্তু কাজা যখন তখন আদায় করা যাবে। এই জন্য অধিকাংশ ওলামা একরাম মত দিয়েছে যে যখন তখন কাজা আদায় করা যাবে, আগে সাওয়ালের 6 রোজা রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুই ওলামা একরামের মতকে সামারাইজ করে আলেম ওলামা, বর্তমান আলেম ওলামা মুফতি সাহেবেরা ফতোয়া দিয়েছে যে আপনার শারীরিক চাহিদার উপর, শারীরিক গঠনের উপর ডিপেন্ড করবে আপনি আগে কাজা আদায় করবেন নাকি সাওয়ালের 6 রোজা আদায় করবেন। যদি আপনি অসুস্থতার ভয় থাকে তাহলে আপনি সাওয়ালের 6 রোজা আদায় করবেন, কারণ এই সাওয়ালের 6 রোজা নির্ধারিত সাওয়াল মাসেই। কথা কি ক্লিয়ার? সম্মানিত মুসলমান ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা, আমল করলে হবে না, জেনে আমল করা লাগবে। কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা চেয়ার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে গিয়েছিলাম যে আল্লাহর আকৃতি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে। আল্লাহর আকৃতি আছে আল্লাহর মতো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা ঈমানি প্রশ্নের জন্য নিয়ে আসলাম, রাগ করতেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 2টা চেয়ার রাখবেন, একটা নিজের জন্য, একটা হাবিবে কিবরিয়া বিশ্বনবীর জন্য। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি চেয়ারে বসেন। সুবহানাল্লাহ। কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চেয়ার দেবেন না। একজন পয়গম্বরের জন্য শুধুমাত্র মাকামে ইব্রাহিমের সম্মানিত আসন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনি বসেন চেয়ারের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে আমি চেয়ারে বসবো না, কারণ আমি যদি আজকে চেয়ারে বসি তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আজকে দৌড়াবে কে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী আসন পাবেন, আল্লাহর নবী বসবে না, একটাই কারণ উম্মতের জন্য। ও মুসলমান, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব বসেন, আপনি বসেন, চিন্তা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক সিজদায় পড়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে যখন কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর আপনি কাঁদবেন না, আজকে আপনি কাঁদবেন না, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো কিছু চাইবেন না, শুধুমাত্র উম্মতের মাগফিরাত চাইবেন আল্লাহ তাআলার দরবারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহগুলিকে মাফ করে আমার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিতে হবে, এই একটাই আবদার তোমার দরবারে করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে রমজান মাস চলে যাচ্ছে, 1 2 3 কোরআন চলে গেল রে মুসলমান। একটা জিনিস ভাবলাম, চিন্তার মধ্যে আনলাম না, কালকে আমরা 26-এর তারাবি কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক না? আমাদের মাঝে 26-এর তারাবি চলে গেছে। এরে মুসলমান, আর 3 অথবা 4 দিন অথবা 5 দিন আপনার মাঝে রোজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস তোমাদেরকে দান করলাম। এই রমজান মাসে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে 2 নাম্বার পয়েন্ট দান করে দিয়েছি। যারা গুনাহ মাফ করাইতে পারে না তারা ধ্বংস হয়ে যায়। তার মানে এই রমজান মাস আজকে 25তম রমজান চলে যাচ্ছে। বুকে হাত দিয়ে বলেন তো, গুনাহ মাফ হয়েছে? বলেন। এখন গুনাহ মাফ হয়েছে কি হয়নি কেমনে বুঝবো হুজুর, ঠিক না? এই যে আপনারা বসে আছেন, এটাই লাভ, আজকে জানতে পারবেন গুনাহ মাফ হলো কি হলো না, এটা তো আপনি বুঝতে পারবেন, কিন্তু বুঝতে পারতেছেন না তো ভাই। মাপকাঠি দেওয়া হবে,
জ্বর মাপার জন্য থার্মোমিটার, কেজি মাপার জন্য ওজন মাপার জন্য কেজি ব্যবহার করা হয়, দৈর্ঘ্য মাপার জন্য মিটার ব্যবহার করা হয়। প্রত্যেকটা বিষয় মাপার জন্য মাপযন্ত্র দুনিয়ার মানুষ তৈরি করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমান মাপার মাপযন্ত্র তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ঈমান মাপার মাপযন্ত্র কি জানেন কেউ? এই তো আজকে লাভবান, এজন্যই তো এই তাফসীর মাহফিলের আয়োজন, ঠিক না? ঈমান মাপার যন্ত্র হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, কেউ যদি ভালো কাজ করে মজা পায়, কেউ যদি খারাপ কাজ করে খারাপ লাগে, এটাই তার ঈমান। সুবহানাল্লাহ। এটাই মাপকাঠি। ভালো কাজ করলে ভালো লাগা কাজ করে, ঠিক না? খারাপ কাজ করলে খারাপ লাগা কাজ করবে। এটা হচ্ছে ঈমানদারের মাপকাঠি। আর যারা খারাপ কাজ করে আনন্দিত হয়, আছে না? জেনা করে, সর্বসম্মতিক্রমে জেনা করে, আবার বুক ফুলায়া ঘুরে, আছে না নাই? এই যে বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট অবোধ শিশুগুলিকে ধর্ষণ করা হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? কুলাঙ্গারদেরকে বলতে চাই, একটা বিবেকবোধ মানুষের পক্ষে এই কাজগুলি কিভাবে সম্ভব হতে পারে? একেবারে একটা অবুঝ সন্তানকে একটা অবুঝ মেয়েকে দুইজন মিলে, শ্বশুর জামাই মিলে দুইজন মিলেই ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বল। একটা কমন সেন্সেরও দরকার আছে, ঠিক না? মানুষের বিবেক আজকে কোন পর্যায়ে গেছে? আজকে বাবার কাছে মেয়ে সুরক্ষিত থাকার কথা ছিল, মা সন্তানের কাছে বাবার কাছে যদি একটা মেয়ে সুরক্ষিত না থাকে, আর কি জায়গা আছে ভাই? ভাইয়ের কাছে যদি বোন যদি সুরক্ষিত না থাকে, আর জায়গা আছে? এখন বর্তমান সময় দিয়ে তাকায় দেখলাম, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, ভুল বললাম, ভাই তার বোনকে ধর্ষণ করতেছে। সমাজটা কোন পর্যায়ে, মানবিক চাহিদা কোন পর্যায়ে গেছে? একটা পশুকেও হার মানাচ্ছে। একটা পশু পর্যন্ত নিজের মাঝে জেনাটাকে নিজের মাঝে কম্পালসারি করতে চায় না, জেনাটাকে নিজেদের বংশের ভিতরে চায় না, সে চায় আরেকজনের সাথে। একটা পশু পর্যন্ত নিজের মাকে ওভারটেক করে চলে। কথা জোরে বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের মধ্যে বালহুম আদাল শব্দ ব্যবহার করা হয়েছে, যে কিছু সংখ্যক মানুষ, এরা আসলে মানুষ না, এরা বরঞ্চ বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে, তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাবা না। হুকুমকার, আর জোরে বলেন হুকুমকার? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলছে জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। 2 নাম্বার কথা হলো, যারা জিনা করবে অবিবাহিত হলে 100 দৌড়া মারা লাগবে। এটা কোরআনের বিধান। সূরা নূরের ভিতরে আয়াত দান করে আল্লাহ তাআলা বলছেন, যদি বিবাহিত অবিবাহিত হয় তাহলে কত দৌড়া মারা লাগবে? জোরে বলেন 100 দৌড়া। আর যদি বিবাহিত হয় আর যদি ধরা পড়ে, তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারা হবে। একটা জিনিস আজকে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ধর্ষণের বিচার নিয়ে এত টানানানা করার দরকার নাই। একজন ধর্ষণকে ধরে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে যদি পাথর নিক্ষেপ করে মারা হতো, আল্লাহর কসম করে বলি, সামনের দিনে জেলা করা তো দূরের কথা, জেলা করে সাহস দেখাতে পারতো না কেউ। কথা বলেন ঠিক কি না? একটা শাস্তি কেবলমাত্র আপনি প্রয়োগ করে দেখেন, কোমর পর্যন্ত একটা ধর্ষককে ধরে আপনি তাকে পাথর নিক্ষেপ করে মারেন, দেখবেন যে ধর্ষণ করা তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, 2 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা বিধান দান করলেন, এমনি দান করে নাই, কারণ জেনাটা আল্লাহর কাছে নিকৃষ্ট। 2 নাম্বার কথা, বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একটা পথ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাহাবী একটা পথ দিয়ে যাচ্ছিলেন, একটা জঙ্গলের পাশে দাঁড়ায় তিনি খেয়াল করলেন কিছু বান্দরের ঘটনা। সুবহানাল্লাহ বলে। বুখারীর মধ্যে হাদিস এসেছে, নাম্বার আমার মনে নাই, কিন্তু আমি রেফারেন্স দিতে পারবো। বুখারীর মধ্যে হাদিস, ওই সাহাবী বললেন, আমি খেয়াল করে দেখলাম একটা বানর
তার কোলের মধ্যে আরেকটা বানর নিয়ে, অর্থাৎ স্ত্রী বানর শুয়ে আছে মাথা দিয়ে। স্বামী স্ত্রী যেভাবে শুয়ে থাকে, সুবহানাল্লাহ বলে, স্বামী স্ত্রী মাঝে মধুর সম্পর্ক হলে স্ত্রী কিন্তু স্বামীর মাঝে মাঝে পায়ে মাথা দিয়ে শুয়ে থাকে, এরকম মহব্বত তৈরি হয় না? তো এইরকম সাহাবী বলছেন, আমি খেয়াল করে দেখলাম বানরের রানের উপরে, পায়ের উপরে বানর, স্ত্রী বানরটি শুয়ে আছে। ওই পুরুষ বানরটি একটু ঘুমের ভাব এসেছে। পক্ষান্তরে আগন্তুক আরেকটি বানর এসে ওই স্ত্রী বানরটির গায়ে একটু থাপ্পা, মানে আস্তে করে নাড়া দিয়ে সোজা চলে গেল। ওই স্ত্রী বানরটি আস্তে করে তার স্বামীর কোল থেকে উঠে চলে গেল। তো সাহাবী বর্ণনা করতেছেন যে পরবর্তীতে আল্লাহর নবীকে বলার পরে আল্লাহর নবী, এটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবীকে ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তখন আল্লাহর নবী বলেছিলেন ওটা ছিল স্বামী স্ত্রী বানর। তখন তিনি বললেন, তো স্ত্রী বানরটি চলে গেল। কিছুক্ষণ পর ওই সাহাবী বলছে, আমি তাদেরকে ফলো করলাম, দেখলাম কিছু দূর যাওয়ার পরে তারা গোপনে ওই আগন্তুক বানরটির সাথে স্ত্রী বানরটি মিলিত হলো। হওয়ার কিছুক্ষণ পর স্ত্রী বানরটি আবার চলে আসে। আসার পরে পুরুষ বানরটির উপর যেভাবে শুয়েছিল আবার শুয়ে পড়ল। এবার পুরুষ বানরটি আস্তে করে তার গায়ের মধ্যে একটা ঘ্রাণ নিল, নেওয়ার পরে বানরটি চিচি চিচি করে শব্দ শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, তখন আল্লাহ নবী বলেন ওটা চিচি করে নাই, বরঞ্চ ও আরো স্থানীয় যত বানর আছে তাদেরকে আহ্বান করলেন। সাহাবী বলছেন, ঠিক ইয়া রাসূলুল্লাহ, তাৎক্ষণিক অনেকগুলি বানর জড়ো হয়ে গেল। মজার ব্যাপার দেখেন, বানরগুলি একত্র হয়ে গেল। হওয়ার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করে দেখলাম বানরগুলি, ওই আগন্তুক যে বানরটি ওই স্ত্রীর সাথে মিলিত হয়ে চলে গেল, ওই বানরটিকে ধরে আনা হলো। ধরে আনার পরে স্ত্রী বানরটিকে আর ওই পুরুষ বানরটিকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে মারা হলো। আল্লাহর নবী, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর মারার দৃশ্য দেখে আমি সাহাবী পর্যন্ত স্থির থাকতে পারলাম না, আমিও কয়টা পাথর নিক্ষেপ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, সাহাবী, ওই জায়গায় স্ত্রী বানরটি অন্য বানরের সাথে সম্পর্ক করার কারণে, অন্য বানরের সাথে মিলিত হওয়ার কারণে তাদের সমাজের ভিতর তারা বিধান অনুযায়ী তারা বিচার করেছে, রজমের বিধান করে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ওই স্ত্রী বানরটিকে এবং ওই আগন্তুক বানরটিকে তারা পাথর নিক্ষেপ করে মেরেছে। একটা বানর পর্যন্ত চাই না অপর একজনের সাথে আমার স্ত্রী মিলিত হোক। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, জঘন্যতম অপরাধ পদ্মা নিশি। আমার মা বোনেরা, কেন কথা নিয়ে আসলাম? এজন্য, কারণ গুনাহের মধ্যে যত লিপ্ত হবে, প্রত্যেকটা গুনাহ করার আগে চিন্তা করতে হবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে। কথা বলেন ঠিক কি না? আপনি যতই গুনাহ করেন না কেন, যতই অপরাধ করেন না কেন, যতই জুলুম করেন না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন কানুন, প্রত্যেকটা জিনিস আপনাকে অবজারভেশনে রেখেছে। মুসলমান একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমার আল্লাহ রব্বুল আলামিন 24টা ঘন্টা আপনাকে আমাকে এমনি এমনি রেখে দেয় নাই, বরঞ্চ পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যা করি, যেভাবে করি, প্রত্যেকটা জিনিস আপনার আমার ক্যামেরা বন্দী হচ্ছে। আপনি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, আছে? নাই। অন্তত যদি পরকাল বিশ্বাস করেন, আপনাকে মানতেই হবে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারিত ফেরেশতা রেখে দিয়েছে। সূরা ইনফিতার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় ফেরেশতা। এখানে মজার ব্যাপার দেখেন, আমরা মনে করি কিরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতা, আমরা মনে করি না, জ্ঞানের মানুষ। কিন্তু দেখেন, কিরামান, এটা আলেম ওলামা আছে, কিরামান মানে বহুবচন, কিরামান বহুবচন, সম্মানিত। কাতিবিন এটাও বহুবচন, কাতেব এক বচন, কাতেবিন আবার টান দেওয়া হয়েছে। কাতেবিন, এখানে কাতেব এক বচন, কাতেবিন বহু বচন। কত ফেরেশতা আছে আল্লাহ তাআলা ভালো জানেন। সম্মানিত লেখকদ্বয় ফেরেশতা, ইয়ালামুন মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, আপনি যা করেন, ভবিষ্যতে মরা পর্যন্ত যা করবেন ওই ফেরেশতারা জানে, কিন্তু লিখবে না। তাফআলুন, যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত তারা
সম্মানিত ভাইয়ের আমার, মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জায়গায় আরো স্পষ্টভাবে বলেছে, আল ইয়াউমা, সেদিন, কোন দিন? কিয়ামতের দিন। আল ইয়াউমার ফাইল হলো কিয়ামত। আল ইয়াউমা, সেদিন আল্লাহ তাআলা বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা যখন বান্দাকে হাজির করবেন, তখন বান্দা অস্বীকার করবে, আল্লাহ আমরা গুনাহ করি নাই, ফেরেশতারা তোমার ইচ্ছা মতো লিখেছে, এইরকমও ছলচাতুরি আমরা করব। আল্লাহ তাআলা ওটাও কোরআনের মধ্যে স্পষ্ট করে দিচ্ছে, পদ্মানিশী মা বোনেরা, যা কিছু করতেছি সব জানে কি। এবং আল্লাহ তাআলা শুধু জানে না, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এভিডেন্স 100 রেডি করে দিয়েছে। আপনি আমি অস্বীকার করবো, এটাও আল্লাহ বলে দিচ্ছে। আপনি আমি বলবো, আল্লাহ ফেরেশতা তোমার লিখেছে, তারা ইচ্ছা মতো লিখেছে, এই কথা বলবো, সাথে সাথে আল্লাহ তাআলা বলবে, আল ইয়াউমা, সেদিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে, যা ইচ্ছা তাই বলতে, যায় বেয়াদব, মুখের মধ্যে তালা মেরে দাও। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন এক বচন, আইদিহিম বহু বচন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন হাতের জবান খুলে দেওয়া হবে, হাত কথা বলবে। তুকাল্লিমুন আইদিহিম, ইয়াদুন এক বচন, আইদিহিম বহু বচন। আল্লাহ তাআলা বলছে শুধুমাত্র দুই হাতের কথা আল্লাহ তাআলা বলে নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আরো কিছু হাতের কথা এই জায়গা মুফাসসিরিন ইকরাম বলে, মাঝে মাঝে খেয়াল করে দেখবেন, মানুষের ক্ষমতার হাতের জোরে নিরপরাধ মানুষগুলিকে মারে। কথা বলেন ঠিক না বেঠিক বলেন? ওই হাতের কথা আল্লাহ তাআলা বলছে, সেই হাতও কথা বলবে সেদিন। ও মুসলমান, অনেক নিরীহ মানুষ, শরীরে গোস্ত নাই, কিন্তু ক্ষমতার জোর আছে না নাই? গায়ে হাত দিয়ে দেখবেন গোষ্ঠী সিদ্ধা উদ্ধার করে দিবে। যখনই হাত দিতে যাবেন, সাথে সাথে বলবে, দেখে নেব রে, দেখে নেব রে। তার মানে সে বোঝাতে চাচ্ছে যে আমার শরীরে গোস্ত না থাকতে পারে, আমার দুই হাত কাজ না করতে পারে, আরেক হাত আছে উপর লেবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা, তোমার যতগুলি হাত আছে প্রত্যেকটা হাত সেদিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবগুলো সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সত্যায়ন করবে, সাক্ষী দান করবে। মজার ব্যাপার হলো, মুফাসসিরিন ইকরাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পায়ের কথা কেন এই জায়গায় উল্লেখ করলেন? একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনি যত অন্যায় করবেন, এই অন্যায়ের পিছনে দুইটা অঙ্গ বেশি কাজ করবে। এই হাত আর পা ছাড়া আপনি অন্যায় করতে পারবেন না। কথা বলেন, বুঝে থাকলে জবাব দেন, ঠিক না ঠিক? আপনি খেয়াল করে দেখেন, আপনি চুরি করতে যাবেন কি দিয়ে? জোরে বলেন, চুরি করতে যাবেন কি দিয়ে? ধরবেন কি দিয়ে? ওই যে দেখেন সাক্ষী দিচ্ছে। কোথায় দৌড়ান, কোথায় দৌড়া, যা কিছু করেন সব দেখতেছে। এই যে দেখেন ঈদ আসতেছে, ঈদের জ্বালায় আগে তো দেখতাম যে কটকটি ফটকটি কত জামা বাইর হচ্ছিল, এবার দেখতেছি ভাই দেশ স্বাধীনের পর এবার পাকিস্তানি ড্রেস বের হচ্ছে। কি ড্রেস? আগে ইন্ডিয়া খাইলো, এবার পাকিস্তান খাচ্ছে। ঠিক না বেঠিক বলেন? এতদিন ইন্ডিয়ান চ্যানেলেরা দামি দামি সুন্দর সুন্দর কটকটি পোশাক দেখাইতো, পাখি পোশাক দেখাইতো, নতুন নতুন পোশাক বানাইতো। এখন দেখতেছি এই দেশ স্বাধীনের পরে আর ইন্ডিয়ান নাম নাই, এখন পাকিস্তানি ড্রেস। কথা কয় না কেন? এলাকার মধ্যে নাই। ও ভাই, অলরেডি 100+ যুবতী এই পাকিস্তানি ড্রেস কিনে না দেওয়ার কারণে অলরেডি ফাঁসির দড়ি গলায় নিয়ে মরে গেছে। সুবহানাল্লাহ কোন নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, একটা ড্রেসের জন্য একটা মেয়ে গলায় দড়ি দেয়, আমরা কোন দিকে যাচ্ছি? আর এখন বর্তমান সময়ে পদ্মানিশী মা বোনেরা, রাগ করিয়েন না মা, আপনার বিপক্ষে কথা বলতেছি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দাজ্জাল আসবে তখন তোমরা মহিলাকে হাতে শিকল পরিয়ে, পায়ে শিকল পরিয়ে তোমরা রাখতে পারবা না। কথা সামান্যভাবে নিলে হবে না। এবার মজার ব্যাপার দেখেন, এখন বর্তমান সময়ে সামান্য ঈদ মার্কেটেই ধরতে পারেন না, আর যদি দাজ্জাল আসে তো পারবেন? কতক্ষণ লাগে?
ঈদ মার্কেট, বউ টাকা চেয়েছে দেননি, অসংখ্য অসংখ্য ফ্যামিলিতে তালাক হয়ে গেছে, আছে না? আপনি কোনো জিনিস কিনে এনে দিয়েছেন, স্ত্রী পছন্দ করে না, তাৎক্ষণিক আপনি পুরুষ হিসেবে মনে করেন পকেট থেকে একটা বান্ডিল বের করে দিলেন চটকানি, যা ময়নার মা তোর ইচ্ছা মতো কিনে নিয়ে আয়। আর ময়নার মা টাকা পায়, বগল বাজাইতে বাজাইতে মার্কেটে যায়। আর অসংখ্য অসংখ্য বেগানা পুরুষ এই শরীর দেখতেছে, বেপর্দা হয়ে অসংখ্য মা আজকে মার্কেটে যাচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য প্রবাদ বাক্য আছে যে কাপড় কিনে দেয় স্বামীরা আর দেখে রিক্সা চালক আর দোকানদার। কথা কয় না কেন? ঠিক না বেঠিক বলেন? আপনি সুন্দর পোশাক কিনে দিয়েছেন, কোনোদিন ময়নার মা আপনার জন্য সাজে নাই। কথা বলেন, কথা বলে না ভাই? আপনারা অনেক চালাক, স্ত্রীরা শাল্টিং দিবে ভয়ে কেউ কথাও করছে না যে হুজুর আপনি তো চলে যাবেন, কিন্তু সাহারি যদি না রান্না করে তো বিপদ। এই যে আপনি তো চলে যাবেন, পদ্মানিশী মা বোনদেরকে বলতেছি, মা বিপক্ষে বলতেছি না, পজিটিভ কথাগুলি নেন। আপনি বেপর্দায় দায়ুস হলে জান্নাত তো হারাম হবে, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবেন না। এখন বর্তমান সময়ে হাটে বাজারে ঈদের মার্কেটে বলেন পুরুষ আছে? কথা কয় না কেন? পুরুষ আছে, পুরুষ আছে। আমি এই বছর না ভাই, গত 2 বছর আগে আমার গিন্নি বলল যে ঈদের একটু কাপড় চোপড় কেনার দরকার। আমি বললাম জীবনও কিছু চাই না, তো এবার একটু যাই ঈদ মার্কেটে, দেখি কি খবর। যাই দেখতেছি ভাই পুরুষ তো নাই, অবস্থা খারাপ। আমি হুজুর গেছি, অমনি 10 থেকে 12 জন মহিলা দৌড় মেরল। হুজুর দেখে দৌড় মারলো। তো এই দোকানদাররা এমন জোরে তারা মারলো, ভাই হুজুর আপনি আসার কারণে আমার খরিদ্দার পালাইলো, আপনি আসারই দরকার। তা আমি ভাই এত বড় তারা খাওয়ার পরে কাপড় কিনার আর থাকবে? বউ পালাইলে পালাক, তবু কাপড় কিনে দিব, পরে দিব। যদি বউ রাগ করে তো করুক, এই বছর আর কাপড় কিনে দিব না। তওবা করেছিলাম অন্তত ঈদের রমজানের আগে, এই জন্য কাপড় চোপড় যা লাগে সব কিনে দিয়েছি, অন্তত ভেজাল যাতে না। ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ এই ঈদের বাজারে যদি ঢুকেন পুরুষ মানুষ, আপনার ভ্যালু নাই ভাই। ঠিক না? কথা বলেন না? কারণ ভ্যালু নাই আপনার। ঈদ মার্কেটে টোটালি মহিলারা দখল করে ফেলেছে। তবে ভালো লাগতো যদি সেলসম্যান মহিলা হতো। কথা বলেন না কেন? যদি সেলসম্যান মহিলা হতো তাহলে না ভালো লাগতো, কিন্তু সেলসম্যান পুরুষ যুবক খালি তাকায় থাকে, ফেল ফেল করে আর কয় আফা, 10 আলিফ টান মারে, মাদ মাখারাজ সিফাত সব 100। কথা কয় না কেন? আর ইনিও ওরে বাপরে লিপস্টিক চলে যাবে, এজন্য কয় ওটা দেখান তো, এই ঠোঁট কিন্তু এক জায়গায় মারে না। কথা কয় না? ঠিক না? ঠিক না? আফা ওটা ভাইয়া, ওরে বাপরে কি টান দেয়, ভাইয়া ওটা দেখান তো। ওই কথা যখনই বলে ভাইয়া তো শেষ। কথা কয় না কেন? এই জন্য অসংখ্য এখন পরকিয়া বেড়েছে। এই যে এক একজন মনে করেন যে বেগানা পুরুষের সাথে কাপড় কিনাকিনি করতে সম্পর্কে জড়িয়ে পড়তেছে। কথা ভুল বললাম ভাই? জোরে বলেন, জোরে বলেন না ভুল বললাম? ভুল বললে কাউন্টার দিতে হবে ভাই। আমি বুঝাতে চাচ্ছি পর্দানি সীমা বোনেরা, মার্কেটে যাওয়া লাগবে এটা বিষয় এমনটা না। সামান্য কাপড় কেনার কারণে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কথা নিয়ে আসলাম, কারণ আপনি মার্কেটের মধ্যে গিয়ে বেগানা পুরুষের সাথে যখন আপনার ঘর্ষণ তৈরি হবে, আপনার গায়ের সাথে গা ঠেকবে, ও ভাই ও তো আল্লাহর ওলি না। আপনার সাথে যখন গায়ের সাথে গা যখন লাগবে, তখন সাথে সাথে অনুভূতি একটা তৈরি হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বেগানা নারী বিয়ের সময়ও কাউকে হলুদ মাখাইতে পারবে না, এবং হলুদ মাখানোর পরে পুরুষের সামনে ওটা গল্পও করা যাবে না। কারণ গল্প করলে ওই পুরুষ কল্পনার জগতে চলে যেতে পারে, জেনা হতে পারে। এই জন্য আল্লাহর নবী নিষেধ করেছে। আর পর্দানিশী মা বোনদেরকে অনুরোধ করে বলবো, পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে না। আর এখন তো ভাই পুরুষ যারা, আমরা যারা স্বামী আছি, সারাদিন কাজ করা শরীর নিয়ে, দুর্গন্ধ শরীর নিয়ে আমাদের কাছে আসে, আর ঘর থেকে যখনই বাইর হয় তখন সেন্ট মারে। কথা কয় না কেন? কথা কন ঠিক না বে ঠিক? সারাদিন থাকলো আমার
সাথে ভাই এই সারাদিন কাজ করা শরীর নিয়ে দুর্গন্ধ, আর যখনই বের হলো তখনই সেন্ট মেরে বের হলো, দুনিয়ার মানুষ দেখতেছে আর সেন্ট শুনতেছে। একটা জিনিস মাথায় রাখা লাগবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি এমন পারফিউম ব্যবহার করো যেটা যদি পুরুষকে আকৃষ্ট করে, ওই মহিলার নামটা বেশ্যার খাতায় আল্লাহ লিখে দিবে। সাধারণভাবে নেন, সাধারণভাবে নেওয়া যাবে। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, আমি একটা পয়েন্ট আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দান করেছে, দামি মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস একটা বছরের ট্রেনিং উপায় দান করেছে, আর এই রমজানুল মুবারক মাস আল্লাহ গুনাহ ক্ষমার জন্য ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমানদার, ভুল করেছো, অন্যায় করেছো, যারা পাপ কাজ করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ যদি চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, বান্দা আর বান্দীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ তওবা করুন, তাওবাতান নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। শুধু গুনাহটাকে মাফ করব এমনটা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, যত গুনাহ করেছো বান্দা, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। জীবনে কত গুনাহ করেছেন, গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যান, জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। কবরটা এমন একটা জায়গা, দুনিয়া আপনি আমি থাকতে পারবো না ভাই, পরকালীন জিন্দেগিতে সফর করাই লাগবে। কারণ এই দুনিয়া আল্লাহ তাআলা আপনার আমার থাকার জন্য তৈরি করে নাই। এজন্য পয়গম্বরদেরকে বারবার সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা একটা পয়গাম মানুষকে বারবার করে মেসেজ দিয়ে বলতেছে, তোমরা পরকালীন সফলতা, পরকালীন সফলতাই বড় সফলতা। দুনিয়ার মধ্যে টাকা আছে সফলতা না, দুনিয়ার মধ্যে সম্পদ আছে সফলতা না, দুনিয়ার মধ্যে চাকরি আছে সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পরকালীন জিন্দেগিতে যদি যাও আর সেই জায়গায় যদি সফল হতে পারো, আমি আল্লাহ তাআলা বলছেন ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। ও ভাই, ইচ্ছা করেন আর অনিচ্ছা করেন, আপনি আমি যেদিন মারা যাব, আপনার আত্মীয় স্বজন একটা রাত পর্যন্ত অপেক্ষা করবে না, বাবাটারে রাখি, ঠিক না? সন্তানেরা, আপনার আপনজনেরা কান্না করবে, অথচ আপনার জন্য তারা আপনার জন্য কাফনের কাপড় রেডি করবে, আপনার আমার জন্য বাসারের মধ্যে একটা কবর খনন করে রেখে দিবে, আপনার আমার জন্য পানি গরম করবে। যতই আপনজনেরা যতই আপনাকে ভালোবাসুক না কেন, দুনিয়ার একটা নিয়ম হলো, আপনি আমি দুনিয়ার মধ্যে যতদিন হায়াতের নিঃশ্বাস আপ ডাউন করতেছে, আপনার আমার দাম আছে। যেদিন হায়াতের নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে, আপনার আমার চারানা পয়সার দাম থাকবে না। কথা বলেন ঠিক কি না? কবি সুন্দর করে বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা বলেন না, ঠিক না বেঠিক? জোরে বলেন। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। ভাই
ভাই মৃত্যু কত কাছে আপনি আমি খেয়ালও করলাম না। এই আল্লাহর গোলামেরা, পদ্মা নিশি আমার মা বোনেরা, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি, মৃত্যু কত কাছে আপনি আমি কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কেন জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে চাই, আহসানু আমালা, কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। এর বিনিময়ে আল্লাহ তাআলা দুইটা জায়গা রেখেছে। মরার সাথে সাথে আপনি বুঝতে পারবেন জান্নাতি নাকি জাহান্নামী। এ মুসলমান, দিলের কানটা লাগিয়ে কথাগুলি অল্প সময় শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস নাম্বার বলে যাচ্ছি, রেফারেন্স বাড়ি যায় মিলাবেন। আল্লাহর নবী বলেন, ইমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে কবরে রাখার সাথে সাথে তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বেঈমান হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দেবে। এই জন্য ইমানদার যারা মারা যাবে তাদের হালত একরকম হবে, বেঈমান যারা মারা যাবে তাদের হালত একরকম হবে। এই মুসলমান, মৃত্যুটা কত কাছে একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার ডিসেম্বর মাসে মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা চৌরাস্তার পাশে। মাহফিল শেষ হলো রাত 12টা বাজে। কমিটি বলল, হুজুর স্টেজের পিছনে দুইটা কবর আছে, একটু কবরটা জিয়ারত করা লাগবে। আমি বললাম, এত রাতে? তাদের জন্য তো দোয়া হলো। ওই কবর দুইটার উদ্দেশ্যেই মাহফিল দেওয়া হয়েছিল। যুবকেরা বলল, হুজুর একটু দোয়া করা লাগবে। আমি বললাম, কেমন কবর যে দোয়া করা লাগবে? তাৎক্ষণিক তারা বললেন, হুজুর এ হলো এমন এক মা আর সন্তানের কবর। মাও হাফেজা, ছেলেও হাফেজ। ছেলে থাকতো প্রবাসে সৌদি আরব। ঘটনা খুলে বলল। আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম, অজন্নয়নে কান্না আসতেছিল। এই মুসলমান, দিলের কানটা লাগিয়ে শোনেন। মৃত্যু যখন নির্ধারিত, স্পষ্টভাবে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যখন মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছে, যেই অবস্থায় আপনার সময় শেষ হয়ে যাবে, আপনার আমার জন্য মালাকুল মউত সেই সময় আপনার আমার জানটা নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। এটাই বাস্তবতা, আপনি আমি চলে যাব। সম্মানিত ভাইয়ের আমার, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমাকে বলতেছে, হুজুর মা হাফেজা মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে মা মৃত্যুর আগে গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে ওসিয়ত করতেছে, আমার একটা সন্তান হাফেজ ইমরান নাম, এই সন্তান সৌদি আরবে থাকে, আমার এই মনিটারে তোমরা একটু খবর দিও, আমার জানাজাটা যাতে আমার সন্তান এসে পড়ায়, আমার লাশটাকে একটু রাখিও আমার সন্তান আসা পর্যন্ত। রাত্রিবেলা মারা গেছে, ফোন চলে গেল সন্তানের কাছে, মা মারা গেছে, তুমি যত দ্রুত পারো আসো, আমরা তোমার জন্য লাশটা একটু কষ্ট করে হলেও রাখতেছি, মা যেহেতু ওসিয়ত করে গেছে। তো লাশটা তারা রাখলো। রাত্রে সারা রাত প্রসেস করেছে। একটু তাৎক্ষণিকভাবে টিকিট পেয়ে সকালবেলা ফার্স্ট ফ্লাইটে বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সে একটা হাইস গাড়ি ভাড়া করে তাৎক্ষণিক রওনা দিয়েছে। এয়ারপোর্ট থেকে কুমিল্লা চান্দিনা চৌরাস্তা 3 ঘন্টা লাগে জ্যাম না থাকলে। সকালবেলা গাড়ি টান দিয়ে যাচ্ছে, সারা রাত তারা এরকম লাশটা রেখে সকালবেলা সন্তান আসার পর তারা যখনই বিমান থেকে নেমেছে তারা বুঝতে পেরেছে আর 5 ঘন্টার মতো লাগবে। তারা ওই অনুযায়ী অ্যানাউন্স করেছে, হাজার হাজার মানুষ কোথার থেকে যাতে এসেছে। দেখবেন যে যারা ইমানদার মারা যায়, দেখবেন অটোমেটিক তাদের জানা যায়, হাজার হাজার মানুষ আসে। ঠিক না? অনেক মানুষ। আর সবচেয়ে এটা আপনাদেরকে বলবো যে এটা ব্যতিক্রম। কুমিল্লার মধ্যে কিংবা অন্যান্য জায়গায় আমি এটা লক্ষ্য করেছি, কুমিল্লার মধ্যে বিশেষ করে খেয়াল করেছি, কোনো আল্লাহর মাহবুব বান্দা বা বান্দি মারা গেলে হয়, ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, ফু এটা জায়েজ আছে, কোরআনের আয়াত দিয়ে ফু দেওয়া, সুবহানাল্লাহ। এটা সাবেত কোরআন এবং হাদিস দ্বারা। সম্মানিত মুসলমান ভাইরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। ওই সন্তান এবার চলে আসতেছে, মোবাইলের মধ্যে কথা হচ্ছে আস্তে আস্তে যে আমি চলে এসেছি। আর অল্প দেখা যাচ্ছে জানাজার প্যান্ডেল, লোকজন দাঁড়ায় আছে, সবাই কথা বলতেছে, আলেম ওলামা কথা বলতেছে। হাফেজ ইমরান নামবে, উজুর জন্য তারা বালতিতে করে পানি রেখে দিয়েছে, উজু করে জানাজার জন্য দাঁড়ায়া যাবে। এতটুক সময়, 5 মিনিট আর সময় আছে, নেমে খালি জানাজায় যাবে। অমনি
গাড়ি থেকে হাইস গাড়ি থেকে বাম দিকে হাইওয়ে নেমেছে, অমনি একটা ট্রাক এসে ওই হাফেজ ইমরানকে একবারে চাপা দিয়ে মেরে চলে গেছে। তাৎক্ষণিক ওই জায়গায় স্পট ডেড, শুধু ডেড হয়েছে। বলতেছে এমনটা না হুজুর, আমরা খেয়াল করে দেখলাম এর শরীরের রক্তগুলি, এর শরীরের বস্তুগুলি পর্যন্ত রাস্তার সাথে লেগে গেছে। টেনে টেনে আস্তে আস্তে করে বস্তুগুলিকে উঠায় এক জায়গায় করে একবারে জানাজার দৃশ্য যেন চেঞ্জ হয়ে গেল। তাৎক্ষণিক সে জায়গায় লোকেরা বলতেছে আহারে আজ কি অবস্থা, কোথায় ছিল সৌদি আরবের মধ্যে, আর মৃত্যু তাকে কিভাবে নিয়ে এসে এই জায়গায় রাস্তায় ডোলে অ্যাক্সিডেন্ট হয়ে হাফেজ ইমরান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। জিজ্ঞাসা করতে চাই, হাফেজ ইমরান কি জানতো যে দেশে আসলে মারা যাবে? বলেন বলেন এ আল্লাহর বান্দারা, আপনি আমি কোন দিন জানি মৃত্যুবরণ করব। তো হালত যদি হয় ইমানদারি হালত, তো আপনার আমার কপাল খুলে যাবে। আর হালত যদি হয় বেঈমানি হালত, তাহলে আপনার আমার কপাল। আর এই হালত পরিবর্তনের জন্যই আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাস দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য গুনাহ করতেছি, গুনাহ করতে করতে আমাদের জেহেনটাকে আমরা একবারে নাপাকি করে ফেলেছি। আল্লাহকে ইবাদত করতে ভালো লাগে না। এই রমজান মাস আল্লাহ তাআলা ইবাদতের জন্য দান করেছে। তো হাফেজ ইমরান জানতো না যে বাংলাদেশে আসলে ওই মায়ের জানাজা দেওয়ার আগে নিজের জানাজা হবে, ঠিক না? এরকম অসংখ্য মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, এখানে যাদের বাবা নাই মা নাই, এরকম কে কে আছেন একটু হাতটা জাগান তো। বাবা নাই মা নাই, মারা গেছে, হাত জাগান, হাত জাগান। বাবা নাই মা নাই, ও ভাই জিজ্ঞাসা করতে চাই, বাবাকে যেদিন কবরে রাখা হচ্ছিল বলেন তো কলিজা ছিঁড়ে যাচ্ছিল না? বাবাকে যখন কবরে রাখা হয়, আল্লাহর কসম করে বলি আমি অনুভূতি দেখেছি, যখন বাঁশগুলি কোমর থেকে আস্তে আস্তে করে সাজানো হয়, শেষে মুখের উপরে যখন বাঁশটা রাখা হয়, মনটা চাচ্ছিল না। আত্মীয় স্বজনকে বারবার করে আকতি করে বলতেছিল, এ স্বজনেরা বাবার শেষ মুখটা একটু দেখি তোমরা, বাবার মুখের উপরে বাঁশটা রাখিও না, একটু বাবার চেহারাটা দেখি। যদি বাবাকে ভালোবেসে থাকেন, মাকে ভালোবেসে থাকেন, অন্তত শেষ দেখাটা বারবার করে চোখ ফেটে যায়, বারবার করে চোখ চাহনি দেয়, মায়ের লাশটা একবার দেখে নেই, বাবার লাশটা একবার দেখে নেই। কিন্তু বাস্তবতা এমন, 1 মাস 2 মাস 1 বছর করে ওই বাবা মার খোঁজ পর্যন্ত নেওয়া হয় না। এটাই বাস্তবতা। আপনি আমিও চলে যাব দুনিয়াতে, এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আপনার আমার সন্তানও কান্না করবে, আপনার আমার সন্তানও আপনাকে আমাকে কবর দিতে গিয়ে তারাও আহাজারি করবে, কান্না করবে। কিন্তু অন্ধকার কবরে কেউ যাবে, ঠিক না? অন্ধকার কবরে কেউ যাবে না, অন্ধকার কবরে কেউ যাবে না। শুধুমাত্র যতটুকু আমল করবেন ততটুকু আমল আপনার কবরের মধ্যে যাবে, অন্যথায় কিচ্ছু যাবে না। পদ্মানিশী মা বোনেরা, এজন্য অনুরোধ করে বলবো, 1 নাম্বার আমল আজকের এই রাত জাগরণী সফল হবে, পরকাল কেন্দ্রিক আপনাদের চিন্তা করা লাগবে। 1 নাম্বার আমল, হারাম খাদ্য খাবার খাওয়া যাবে না। আপনার কোনো ইবাদত কবুল হবে না। কথা কি বোঝা যাচ্ছে? আপনার কোনো আমল কবুল হবে না। হালাল খাবেন, একবেলা যদি না খেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি টেনশন করিয়েন না। আল্লাহর ওয়াস্তে একবেলা না খেয়ে কোন রকম আপনি কবর পর্যন্ত যান, দেখবেন কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জান মাল, আল্লাহ তাআলা আপনার আমার, বলেন তো আপনার আমার জীবনের মালিক কে? জোরে জোরে বলতে হবে, সবাই জোরে বলেন, আমাদের জীবনের মালিক কে? এই যে সম্পদ যত কিছু আছে সবার মালিক কে? আল্লাহরই জান, আল্লাহরই মাল। আল্লাহ বিনিময় বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় হীরা দিয়ে মাটি কেনার মতো কথা হচ্ছে, ঠিক না? জান্নাত হীরা মণিমুক্তা দিয়ে সাজানো, আর এই মাটির দেহটাকে আল্লাহ তাআলা কিনতেছে যে জান্নাতের বিনিময়ে।
তার মানে হীরা দিয়ে মাটি কেনার মতো অবস্থা দাঁড়াইলো, ঠিক না বেঠিক বলেন? তো আল্লাহ তাআলা এটা করলেন কেন? আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রিয় ভাইয়ের আগমন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার একটা নিয়ম ভাই, আমাকে বলছে 10 মিনিটে শেষ করেন, কিন্তু না 10 মিনিট না, আমার প্রিয় বড় ভাই চলে এসেছে, আমি আর একটা কথাও বাড়াবো না, কারণ তিনার মুখে আমরা শুনবো ইনশা। এক এক ফুলের এক এক ঘ্রাণ, সুবহানাল্লাহ বলেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এটা আল্লাহ প্রদত্ত। কারণ এই শুনেছেন এটা এক ধরনের, আমার এই মাটির দেহটাকে জান্নাতের বিনিময়ে কিনতেছেন, এমনি এমনি না। অল্প সময় আল্লাহ চায় বান্দা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা এজন্য পরকালটা আপনার আমার জন্য সফল করে দিবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আর বেশি বেশি করে কান্নাকাটি করি। কোথায় কান্নাকাটি করবেন? সিজদাতে গিয়ে। কোথায়? তাহাজ্জুদ নামাজ। আগের বক্তারা বলে গিয়েছে, এই যে মাসটা গেল ভাই আপনার আমার জন্য ট্রেনিংয়ের মাস গেল। গত বছর বলেছিলাম, আমার মনে আছে, যে এই যে আমরা যখন সাহারি খেতে উঠি ওই সময়টা পুরোটাই তাহাজ্জুদের ওয়াক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন তাহাজ্জুদের ওয়াক্তে উঠি ওটা পুরোটা সময়টা কিসের ওয়াক্ত? তাহাজ্জুদের ওয়াক্ত। উযু করে 2 রাকাত নামাজ পড়ে নামাজের মতো নামাজ পড়বেন, ওই ফাঁকিবাজি টুকটুক করে সিজদা দেওয়ার নামাজ না। 2 রাকাত নামাজ আদায় করবেন, সিজদায় 1 ফোঁটা চোখের পানি ফেলবেন, অন্তর দেখবেন ঠান্ডা হয়ে যাবে। অন্তর, যাদের গুনাহ মাফ হয়েছে, একটা আপনাকে মেশিন দেই, যদি অন্তর থেকে অন্তরটা হালকা লাগে তাহলে বুঝবেন যে আপনার গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, যেহেতু সাহারির ওয়াক্ত চলে এসেছে, একটা আমার নিজের লেখা একটা সঙ্গীত আপনাদেরকে বলে আমি শেষ করে দেব নাকি? ইনশাআল্লাহ বলবো সঙ্গীত না, আমি সাহারের ওয়াক্ত হবে সেই ওয়াক্তের জন্য একটি ইসলামী সঙ্গীত। মসজিদের ওই মিনার হতে ওই দেখো আজ ডাকছে কারা, ওঠো ওঠো এলাকাবাসী সাহারি খাও তোমরা, ওঠো ওঠো এলাকাবাসী সাহারি খাও তোমরা। মসজিদের ওই মিনার হতে ওই দেখো আজ ডাকছে কারা, ওঠো ওঠো এলাকাবাসী সাহারি খাও তোমরা, ওঠো ওঠো এলাকাবাসী সাহারি খাও তোমরা। এই সময়ে আল্লাহ নিজ আকাশে ডাকে তোমায় নেমে এসে, এই সময়ে আল্লাহ নিজ আকাশে ডাকে তোমায় নেমে এসে। চাওয়ার থাকলে নাও রে চেয়ে, চাওয়ার থাকলে নাও রে চেয়ে, দেবেন তোমায় আল্লাহ তাআলা। ওঠো ওঠো এলাকাবাসী সাহারি খাও তোমরা। মসজিদের ওই মিনার হতে ওই দেখো আজ ডাকছে কারা, ওঠো ওঠো এলাকাবাসী সাহারি খাও তোমরা।